আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা মুসলমান দাবি করি নিজেদেরকে সত্যের পথে এবং সঠিক পথে আমরা থাকাটা এটা ঈমানের অন্যতম একটি বিষয়। আমরা সত্যের পথে সদা সর্বদা থাকার চেষ্টা করব এবং এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে আপনাদের সাথে কয়েকটি আয়াত শেয়ার করব। কুরআনুল কারীম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রতিনিয়ত সত্য ও সঠিক পথে থাকার জন্য প্রার্থনা করো। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা যতবার পড়ি ততবারই আমরা এই আয়াত পড়ি, কিন্তু আসলে এটার বাস্তবায়ন নিজেদের জীবনের মধ্যে প্রতিফলন করতে পারি না। সূরা হুদ আল্লাহ তাআলা 112 নম্বর আয়াতের মধ্যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। সুতরাং আপনি অবিচল থাকুন যেমন আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও। অর্থাৎ সত্যের প্রতি অবিচল থাকার প্রতি আহ্বান করা হয়েছে। সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও। সূরা আল বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদে পড়লে বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার দিকেই যেতে হবে, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব সদা সর্বদা সত্যের পথে অবিচল থাকার জন্য আমাদেরকে কোরআনে আল্লাহ অসংখ্য জায়গায় আহ্বান করেছেন। সেদিকে আমরা খেয়াল করলে এটাই প্রতীয়মান হয় যে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনাকে সদা সর্বদা সত্যের পক্ষে রায় দিতে হবে, সত্যের পথে থাকতে হবে। সত্যের পথে লোকজন কম থাকলেও আপনাকে সেই পথেই অবলম্বন করতে হবে। এই ব্যাপারে যদি আমরা একটু ব্যাখ্যা করি এরকম যে সত্যের পথে থাকাটা কি বা সঠিক পথে থাকার মূল বিষয়টা কি, সেটা হচ্ছে যেমন নাম্বার 1 দৃঢ়তা, ইস্তিকামত থাকা। 2 নম্বর ঈমানের প্রকাশ, ইহা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঈমানের প্রকাশ এই সত্যের পথে থাকাটা। 3 নম্বর বাধা অতিক্রম করা। বাতিল আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু আপনাকে সত্যের পক্ষে থেকে এই বাতিলকে অতিক্রম করে বাধা অতিক্রম করে যেতে হবে। এরপর হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। যারা সত্যের পথে অবিচল থাকে তাদের কোনো ভয় থাকে না এবং তারা দুঃখিত হয় না, তারা জান্নাত লাভ করে। অর্থাৎ যত কঠিন মুহূর্ত আসুক না কেন আল্লাহ তাআলা দেওয়া প্রতিশ্রুতির দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ বলেছেন যে যারা সত্যের পথে থাকে তারা তো আল্লাহ তাআলারই বান্দা, আল্লাহ তাআলার খুব মাহবুব লোক, আল্লাহ কাছের লোক, আল্লাহ তাআলার বন্ধু। অতএব আপনাকে সত্যের পথে থাকতে হবে। কিভাবে অবিচল থাকা যায়? আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, কোরআন সুন্নাহ অনুসরণ করা, একনিষ্ঠতা এবং নৈতিকতা, এই বিষয়গুলোর দিকে যদি খেয়াল করে নিজেকে জীবন পরিচালনা করতে পারেন তাহলে সত্যের পথে আপনি থাকাটা অনেক বেশি সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা সকল ক্ষেত্রে সত্যের পথে রায় দেওয়ার তৌফিক দান করুক এবং সত্যের পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।